আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকের এই কুট্টুস কেকখানা কিন্তু কোনো অর্ডারের কেক না। আজকের কেকটা গিফট যাবে এবং ধরে নিতেই পারেন এটা একটা এক্সপেরিমেন্টাল কেক। কারণ আমি যখন আমার পেজে বাটারফ্লাই কেকের কিছু স্যাম্পল শেয়ার করি, তখন কিছু ক্লায়েন্ট আমাকে বলে যে এই কেকগুলো কি হাফ পাউন্ডে করা সম্ভব কিনা। তো বাটারফ্লাই যেহেতু এখানে একটা শেপ দেওয়ার ব্যাপার আছে, তো শেপ দিতে গেলে কিন্তু একটু সাইজে বড় হতে হয়, না হলে কিন্তু শেপ অত ভালো হয় না। তো আমি চেষ্টা করলাম যে দেখি আসলেই হাফ পাউন্ডে কোনো বাটারফ্লাই করা যায় কিনা। কিন্তু আমার কাছে এত বাটারফ্লাইয়ের স্যাম্পল, ইভেন আমি ভেবে রেখেছি আমি অনেকভাবে বাটারফ্লাই ক্রিয়েট করব, কিন্তু এই কেকটা তৈরি করার সময় এত ছোট্ট একটা কেকে আমি কি ডিজাইন দিব বুঝতেই পারছিলাম না। তারপর কি মানে উদ্ভট টাইপের একটা ডিজাইন হয়ে যায়, যেটা আমি অনেকভাবে ট্রাই করি একটু বেটার ডিজাইন আসার জন্য। তারপর তো আমি পুরো ডিজাইনটাই তুলে ফেলি। এখন নতুনভাবে আমি কিছু করার চেষ্টা করছি, তো দেখা যাক কেমন হয়। তো আমি এখানে একটু চেষ্টা করছি যে শেডিং টাইপের একটা ডিজাইন হবে, একটু লাইট থেকে ডার্কের দিকে। বাটারফ্লাইগুলোতে কিন্তু অনেক ধরনের কালার কম্বিনেশন করা থাকে, মানে এক একটা এক এক রকম সুন্দর। আর মানে বাটারফ্লাই জিনিসটাই যেন অনেক সুন্দর, দেখলে শুধু মানে দেখতে ইচ্ছা করে, অনেক বেশি ভালো লাগে। আমার তো অনেকই ভালো লাগে। তো আস্তে আস্তে হচ্ছে আমি হোয়াইট থেকে হচ্ছে ইয়েলো, ইয়েলো থেকে হচ্ছে অরেঞ্জ কালারের শেডিং করে নিয়েছি। এখন মাঝে ছোট্ট একটা বাটারফ্লাই টপার দিয়ে দিচ্ছি নন এডিবলের। তো এই তো আমার কেকের ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, মানে আগের থেকে অনেক বেশি ভালো হয়েছে। আগেরটা তো পুরোই মানে জঙ্গলি জঙ্গলি, কি বলবো। তো এই তো আমার কেক আজকের। আমার এই নিউ ক্রিয়েশনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কেক বাড়ির পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা।